আজকে সকালকার নাস্তা পটল দিয়ে আলু দিয়ে ভাজি আর রুটি আর ডিম সিদ্ধ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পটল আর আলু দিয়ে দিলাম, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে পটলটা ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটিটা ভেজে নিব। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। পিঠা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। আলু ভাজি আর রুটি আর ডিম সিদ্ধ। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা ভেজে নিব। লাল লাল করে ভেজে নিব আলু দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি একজন নতুন ইউজার, আপনাদের ভালোবাসা পেলে আমি কাজ করতে উৎসাহ পাবো। আমি জানি না, আপনাদের মতো ভালোভাবে কাজ করতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না দেখে আপনারা কি আমার ভিডিওগুলো দেখেন না। হয়ে গেল, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে রেখে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করলাম। আমাকে দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য আমি দোয়া করব নামাজ পড়ে। ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ইলিশ মাছ ভাজবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ। ইলিশ মাছটা ভেজে আমার এক আফুরে দিব। আমার দোকানের স্যারার আম্মু ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। ঘরে 2টা ইলিশ মাছ আসছিল, ওর জন্য ভেজে দিচ্ছি, ও বাড়িতে যাবে।
আপনাদের ভাইকে বাজারও দিয়ে রেখেছিলাম ইলিশ মাছ আনার জন্য, ইলিশ মাছ পেল না, এই জন্য এই দুটোই ভেজে দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।